ইনশাআল্লাহ তাআলা। আর এ ব্যাপারে প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন, আসুন আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম ডক্টর মোহাম্মদ মনজুরে ইলাহি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম হাফেজ মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আপনাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব, আর ওই সব বিষয়ই জানবো যেই প্রশ্নগুলো আমাদের সম্মানিত দর্শকবৃন্দ আমাদের কাছে করেছেন ফেসবুক এবং মেইলের মাধ্যমে। এবং আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেইল এবং স্কাইপিতে যোগাযোগ করার জন্য, ফেসবুকে যোগাযোগ করার জন্য ঠিকানা দেওয়া আছে। আপনারা আপনাদের প্রশ্ন এই ঠিকানাগুলোতে আমাদের কাছে আপনারা দিতে পারেন। তো মোহতারাম, প্রথমেই আমি ডক্টর মনজুর ইলাহি আপনার কাছে আসছি যে সুন্নাহ কাকে বলে, এই প্রসঙ্গে প্রথমেই আমি সংজ্ঞাটা নিয়ে একটু কথা বলতে চাই। জি বিসমিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। as-সুন্নাহ একটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে আত-তারিকা, অর্থাৎ জীবন পদ্ধতি, পথ ইত্যাদি। এখানে এটা একটা কমন ওয়ার্ড, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, অর্থাৎ এই তরিকাটা, এই পথটা ভালো হোক অথবা মন্দ হোক। কিন্তু ইসলামী শরিয়াতে সুন্নাহ বলতে সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং স্কলাররা এটার ডেফিনিশন দিয়েছেন এভাবে যে মা উদিফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিরাহ। চারটা জিনিস এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কথা অথবা যে কর্ম অথবা কাজ অথবা যে অনুমোদন অথবা যে জীবন চরিত তার সাথে সম্বন্ধ যুক্ত করা হয়, সবটাই সুন্নাহর অন্তর্ভুক্ত। কিভাবে তিনি বলতেন বা কি ইনস্ট্রাকশন তিনি উম্মাহকে দিয়েছেন অথবা কি কাজ তিনি করে দিয়েছেন শরিয়ার কাজ হিসাবে যেটা বিবেচিত, এবং কোন বিষয়গুলোকে তিনি অনুমোদন দিয়ে গিয়েছেন, আচ্ছা, প্লাস তার জীবন চরিত্রটা কেমন ছিল, এই সবটাই হচ্ছে সুন্নাহর বিষয়। যদিও যেমন যারা জুরিস্ট, ফুকাহা, তারা অবশ্য প্রথম তিনটার বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ তার কাউল, তার ফেল এবং তার তাকরির এটাই শরিয়ার দলিল হিসাবে গ্রহণযোগ্য, বক্তব্য, তার কাজ এবং তিনি যেগুলোকে সত্যায়ন করেছেন। আর মুহাদ্দিসিনে কেরাম এবং অন্যান্য উলামারা সিরাটাকেও সুন্নাহর মধ্যে কিন্তু ইনক্লুড করে নিয়েছেন। এটা একটা বিষয়। তো আসলে এখানে আরেকটা বিষয় এসে যায়, সেটি হচ্ছে যে সুন্নাহর পজিশন অথবা সুন্নাহর মর্যাদাটা কি ইসলামে। ইসলামে সুন্নাহর অত্যন্ত গুরুত্ব রয়েছে, কারণ এটা হচ্ছে ইসলামের মৌলিক দুটো সোর্সের একটা। মোহতারাম, আমি আসবো এই ব্যাপারে আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। তার আগে একটু মোহতারাম কাজী ইব্রাহিম আপনার কাছে জানতে চাচ্ছি যে এই কথার সূত্র ধরেই যে আমাদের জীবনে সুন্নাহর প্রয়োজনীয়তা বা আবশ্যকীয়তা কতটুকু, এই ব্যাপারে আমাদের দর্শকরা কিন্তু প্রশ্ন করেছেন যে আমাদের কতটুকু দরকার আসলে সুন্নাহকে আঁকড়ে ধরার ক্ষেত্রে। এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কি বলছে? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুন্নাহর যে আবশ্যকীয়তা, এটা হলো আমরা বলবো এটি ফরজ, অর্থাৎ একটা কাজ সুন্নাহ হতে পারে, একটা আমল নফল হতে পারে, সে আমলটি ফরজ ওয়াজিব হতে পারে। সে আমলটি যাই হোক না কেন, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, সুন্নাহ হোক, যেই নামে আপনি ডাকেন না কেন, সেই আমলটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে করাটা ফরজ। একটি নফল নামাজও, নফল ইবাদতও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা করা ফরজ। যেভাবে তিনি একটি নফল রোজা, একটি নফল ওমরা, হজ, যাই বলেন না কেন, সেটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করা ফরজ। এজন্য একজন মুসলিম হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেজন্যই কালেমে তয়্যিবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত আল্লাহ ছাড়ার কারণেই, আর তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ার কারণেই। এবং সেটাই তো
কোরআনে হাকিম আল্লাহ বারবার বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন সেটাকেই গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। তিনি বলেছেন আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েতপ্রাপ্ত এবং সঠিক পথে যারা পরিচালিত খুলাফায়ে কেরাম তাদের সুন্নাহকে আঁকড়ে ধরো। এবং বলেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন উদ্ভাবিত যেসব এবাদতের বিষয়ে যেসব নব উদ্ভাবিত পন্থা তরিকা মানুষের আবিষ্কার করবে যেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি সেটা থেকে বিরত থাকো। তো মূল কথা হলো যেই কোনো ইসলামী আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাহ অনুসারে করা অপরিহার্য, এর বিপরীত করাটা হারাম এবং অবৈধ। জি, আপনার আলোচনা থেকে একটা জিনিস একদম স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে সুন্নাহ মুসলমানদের কাছে একটা এভিডেন্স, একটা দলিল, এবং এটা শরীয়তের একটা দলিল। তার মানে হচ্ছে শরীয়তের যে কোনো বিষয়, যে কোনো ইনস্ট্রাকশন, যে কোনো আমল, যে কোনো ইবাদত সাব্যস্ত হবে সুন্নাহ দ্বারা। সুন্নাহর কাঠামোর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য সুন্নাহর একটা অথরিটি শরীয়তে আছে। অনেকে যারা আজকাল সুন্নাহর বিষয়ে প্রশ্ন তোলেন যে এটা অথেন্টিক দলিল কিনা, তাদের জানা উচিত যেমন কোরআনের এই 2-3টা আয়াত এখানে বলা হয়েছে, কিন্তু এর বাইরেও তো আরো কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এবং ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমরা এই ব্যাপারে মুহতারাম আপনাদের কাছে আরো কথা শুনবো। আমাদের একজন দর্শক অপেক্ষায় আছেন টেলিফোনে, আমরা একটু তার ফোনটি নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কামাল বলছি নিউজ কার্টন থেকে। জি কামাল সাহেব, মাতারমের কাছে আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যদি আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সাংঘর্ষিক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটির জন্য। আমরা এই ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা মুহতারামদের কাছ থেকে জানবো। মুহতারাম, আমি যে বিষয়ে আপনার কাছে জানতে চেয়েছিলাম একটু আগেই, আপনারাও কথা বলছিলেন যে সুন্নাহর যে প্রকার নিয়ে একটি বিষয় আপনাদের সামনে আসছে, সেটা হলো যে সুন্নাহ এবং যেটাকে আমরা কোরআনে কারীমের আয়াত বলে থাকি, তো সুন্নাহ কোরআনের সাথে আর এই সুন্নাহর সাথে কোনো পার্থক্য আছে কিনা এই দিক থেকে? জি, কোরআনে কারীম তো হচ্ছে কালামুল্লাহ আল মুজিজ আল মুতাআব্বাদ বিহি, অর্থাৎ আল্লাহ তাআলার সেই কালাম যেটা দ্বারা এজাজ পেশ করা হয়েছে, অক্ষমতা বান্দাদের জন্য পেশ করা হয়েছে, এবং সেটা মুজিজা, সেটা মিরাকল। এবং আল মুতাআব্বাদ বিহি, কোরআনের তেলাওয়াতটা ইটসেলফ ইবাদা। আচ্ছা আচ্ছা, সুন্নাহর জন্য ধরেন এই জাজটা এভাবে আসেনি, যদিও সুন্নাহ ওহীর একটা প্রকার, একই ওহী আল্লাহ তাআলার যে প্রত্যাদেশ তার আরেকটা প্রকার হচ্ছে সুন্নাহ, একটা প্রকার হচ্ছে কোরআন বা কালামুল্লাহ। কিন্তু এখানে শুধু সুন্নাহ তেলাওয়াত করা, হাদিস তেলাওয়াত করা, এটা কিন্তু ইবাদত না। এক অক্ষরে 10টি নাকি কমপক্ষে, সেটা কোরআনের সাথে, সেটা কোরআনের জন্য অক্ষরের সাথে রিলেটেড। তো এটা একটা বিষয়। তাহলে এটা একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কালামুল্লাহ আর একটা কালামুল্লাহ নয়। আমাদের দেশে কিছু কিছু উলামায়ে কেরাম আমরা দেখছি বুখারী খতম করেন একটা কোন মুসিবতে পড়লে, কোরআন খতমের মতো, যে কোরআন খতমের মতো। তো আসলে হাদিস যেটা আপনি বললেন সুন্নাহ, এটা তো উচ্চারণ বা তেলাওয়াত করলে কোরআনের মতো অক্ষরে অক্ষরে সওয়াবের কোনো সেই হুকুমটা এখানে নেই। এবং এভাবে মানে কোরআনের বাইরে, কোরআনের আদলে কোন বই খতম করাটাকে একটা ইবাদত হিসাবে এবং সওয়াবের কাজ হিসাবে আল্লাহর কাছে দোয়া কবুলের আমল হিসাবে পেশ করাটা এটা আসলে ঠিক নয়, সুন্নাহর খেলাফ। এটা সুন্নাহর খেলাফ। কারণ এরকম কোন আমল আমরা সাহাবায়ে কেরাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা পরবর্তীতে যারা উলামা কিবার তাদের কাছ থেকে আমরা সেটা পাইনি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে একজন দর্শক যে ফোনে প্রশ্নটি করলেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি ছিল যে আমার দৈনন্দিন জীবনে আমি যখন বিভিন্ন কাজকর্ম করব, সেখানে যদি কোনোভাবে দেখা যায় যে সুন্নত পালন করতে গেলে এটা সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে আমার কি করণীয়? আসলে কি বিষয়টা এমন হবে কিনা যে আমি জীবনের যা কিছু করব সেটা কখনো সুন্নতের খেলাফ হতে পারে কিনা বা সাংঘর্ষিক হতে পারে কিনা, জীবন ঘনিষ্ঠ বিষয় একটু আপনি বলবেন? আসলে তিনি যেটা প্রশ্ন করেছেন যে কোনো কাজ যদি সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায় বা সুন্নাহ মতো সেখানে হচ্ছে না, তো সেটা আমরা কিভাবে
সেটা কি করব। জি আসলে একজন মুসলিম হিসেবে আমরা ক্ষণকালের জন্য পৃথিবীতে এসেছি, আমরা প্রত্যেকটি কাজ করে যাতে আমরা আখিরাতে কিছু পুরস্কৃত হতে পারি, দুনিয়াতে শান্তি পেতে পারি, কবরে হাসরে শান্তি পেতে পারি, সেই চিন্তা আমাদের মূল। আর সেটা হবে না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে আমরা কোনো কাজ না করি। নবীজি বলেছেন যে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস ওয়া ইকাহু দাখালাল জান্নাহ, যে পবিত্র খেলো, হালাল খেলো, ও আমিলা ফি সুন্নাতিন, এবং সুন্নাহর রিংয়ের ভেতরে, সুন্নাহর পরিমণ্ডলে থেকে সে আমলটি করলো, সুন্নাহর বাইরে গিয়ে আমলটা করলো না। ও আমিনান নাস ওয়া ইকাহু, আর মানুষেরা তার ধ্বংসাত্মক ক্ষতি থেকে বেঁচে থাকলো। এই তিনটি গুণ যদি কোনো মুসলিমের মধ্যে পাওয়া যায়, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। তাহলে এখানে আমলা ফি সুন্নাতিন, সুন্নাহর ভেতরে থেকে আমলটা করেছে, তাহলে সুন্নাহর সাথে সাংঘর্ষিক হওয়ার তো আমাদের কোনো সুযোগ নেই। যদি সাংঘর্ষিক হয় তাহলে আমরা সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নেব, সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। জি জি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামান্যতম ক্ষেত্রেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন তরিকার বাইরে এই বিশাল খেলাফত চালাবার সময়ও তিনি বিচ্যুত হতেন না। তিনি বলতেন যে আমি সামান্যতম একটি বিষয়ও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমি বাইরে চলে যাই, আখাবু আন আজিগ, আমার ভয় হয় আমার হৃদয় বাঁকা হয়ে ইসলাম থেকে বিচ্ছিত হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আমি আসছি আপনাদের কাছে এই ব্যাপারে, তবে তার আগে একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা তো ফেসবুক এবং মেইলের মাধ্যমে এই বিষয়টি ছড়িয়ে দিয়েছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে। তো আলহামদুলিল্লাহ অনেক দর্শক আছেন যারা প্রশ্ন করেছেন, যারা আমাদেরকে স্কাইপের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। তো একজন দর্শক আছেন যিনি স্কাইপিতে অপেক্ষা করছেন, আমরা একটু তার সাথে কথা বলছি এখন। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আমরা দেখতে পাচ্ছি আপনাকে, কেমন আছেন? আমি একটা প্রশ্ন উত্তর জানতে চাচ্ছিলাম। জি, সেটা হচ্ছে বিভিন্ন বইয়ে কোরআনের আয়াত থাকে, এমনকি পত্রিকার বিজ্ঞাপনে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে। এইসব বই পড়ার সময় উযু করা প্রয়োজন বা কোনো সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা ঈদের সময় অনেকেই গ্রামের বাড়িতে যাই। আমার প্রশ্ন হচ্ছে, গ্রামের বাড়িতে দাদু নানুর বাসায় গেলে কি আমাদের কি কসর নামাজ আদায় করতে হবে? জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি যোগাযোগ করেছেন, জাযাকুমুল্লাহ। মোহতারাম, আমরা এবার যে বিষয়ে কথা বলছিলাম যে আমাদের আসলে জীবনের সাথে সুন্নাহ কখনো সাংঘর্ষিক হতে পারে কিনা, আমরা একটু যদি লক্ষ্য করে থাকি যে ১৫০০ বছর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাওয়ার আগে হাত ধোয়ার কথা বলেছেন, বা আমরা প্রতি ৫ ওয়াক্ত সালাতের জন্য আমরা ওযু করে থাকি। আজকে দেখুন ১৫০০ বছর পরে কিন্তু এই এখন হাত ধোয়া দিবস পালন করা হচ্ছে, বিশ্ব হাত ধোয়া দিবস। হ্যাঁ, তার মানে হলো যে আসলে সুন্নাহর বাইরে কিন্তু আমরা কোথাও নেই। তো এই প্রসঙ্গে একটু আমি আপনার কাছে আসছি। জি, আমি এখানে আরেকটু সংযোজন করতে চাচ্ছি যে সাংঘর্ষিক হলে আসলে কি হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তোমরা পরস্পর মতানৈক্য করো, তার মানে তোমাদের মধ্যে সংঘর্ষ দেখা দেয় কথার অথবা কর্মের, তাহলে সেটিকে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহর দিকে ফিরে দাও মানে আল্লাহর কালামের দিকে, কোরআনের দিকে, এবং রাসূলের দিকে মানে তার জীবদ্দশায় তার কাছে গিয়ে ফয়সালা নাও, আর তার ইন্তেকালের পরে তার সুন্নাহ থেকে ফয়সালা নাও। তাহলে ফয়সালাটা হবে সুন্নাহ। এবং আরেকটি চমৎকার আয়াত যেটি সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এটা তো আমার মনে হয় বিষয়ের উপর একদম স্পষ্ট কথা বলেছে। তোমার রবের কসম, তারা কখনোই মুমিন হবে না যতক্ষণ না তোমাকে তারা ফয়সালাকারী হিসেবে নির্ধারণ করবে যে তাদের নিজস্ব যে বিষয়ে তারা মতভেদের মধ্যে লিপ্ত, তারপরে দ্বিধাহীন চিত্তে সেটাকে তারা মেনে নেবে এবং তাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধা আর তারা ফিল করবে না। জি, এখানে বোঝা গেল যে একজন মুসলিম তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহর সাথে সংঘর্ষ পরিহার করে সুন্নাহর দিকে চলে আসবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নের উত্তরটি পেয়েছি। দর্শক, আপনারা দেখছেন ইসলামী আয়োজন জীবন কথন। সময় হয়েছে বিরতিতে যাবার, একটু পরেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরের এই ইসলামী আয়োজন জীবন কথনে। মোহতারাম, এবার আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি তা হলো যে সুন্নত এবং আধুনিক বিজ্ঞান এর সাথে কোনো সংঘর্ষ আছে কিনা, বা আসলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই প্রসঙ্গে যদি একটু বলেন, তারপর আমি মোহতারাম আপনার কাছে যাব। সুন্নত এবং আধুনিক বিজ্ঞানে সংঘর্ষ হতে পারে কিনা, যদি বিজ্ঞানটি সত্য হয় তাহলে কোন সহিহ হাদিসের সাথে, সহিহ সুন্নাহর সাথে তার সংঘর্ষ হতে পারে না। আর যদি বিজ্ঞান ভুল করে
তাহলে সহিহ হাদিসের সাথে তার কোনো সংঘর্ষ হতে পারে। যেমন সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে যখন মাছি তোমাদের কারো কোনো খাদ্যে পানিয়ে বসবে তাহলে ফাগমিসুহা কুল্লাহা, ফাগমিসুহু কুল্লাহ, মানে পুরো মাছিটাকেই খাদ্যের মধ্যে ডুবিয়ে দাও। ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাআন ওয়া ফিল উখরা শিফাআন, তার এক ডানায় হলো রোগ, রোগের ভাইরাস বা ব্যাকটেরিয়া বা যাই বলেন, আর অপর ডানায় হলো তার চিকিৎসা। অর্থাৎ পুরোটা ডুবিয়ে দিলে সে তো প্রথমে ওখানে বসেই তার যে রোগের যে উপকরণ সেটা সে সেখানে দেবে, শেফাটা দেবে না। তো তুমি তাকে ডুবিয়ে দিলে শেফাটাও পেয়ে গেলে। তো এটা কিছু লোকেরা না বুঝে অস্বীকার করেছে, কিন্তু এখন তো পরীক্ষা নিরীক্ষা প্রমাণ হয়ে গেছে যে মাছির মধ্যে আসলে এই জিনিসটা আছে। তো সুন্নাতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, বা যেমন খাদ্য খেতে বসলে প্লেটকে খুব ভালো করে পরিষ্কার করে ছেটে ছেটে খাওয়া, এটি সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সুন্নাহ। এখন তো বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে যে এই সুন্নাহটা কত মহামূল্যবান, কত প্রয়োজন আমাদের প্রাত্যহিক জীবনের জন্য। যে ভিটামিন বি কমপ্লেক্স যেটা, এটা থাকে খাদ্যের একেবারে সর্বশেষ কণিকার মধ্যে। রাসূল বলেছেন ফাইনাল বারাকাতা ফি আখিরিহি, খাদ্যের বরকতটা থাকে একেবারে শেষ অ্যাটমগুলির মধ্যে। তো সেই বরকতটা হাদিসের ভাষা, সেই বরকতকেই ডাক্তাররা বলেছেন ভিটামিন বি কমপ্লেক্স। এবং আঙ্গুলগুলো চুষে খেলে কি হয়, নবীজি এতটা গুরুত্ব দিয়েছেন যে ফাইল্লাম ইয়ালহাকহা ফালিউলিকহা আখাহু, যদি কেউ তার আঙ্গুলগুলো চুষে না খায় তাহলে ভাইয়ের মুখে দিয়ে দর্শে চুষে খাক, তবু এই খাদ্য এই কণিকাগুলোকে নষ্ট করো না। এখন তো বিজ্ঞানীরা বলছে যে আমাদের যে আঙ্গুলগুলো যখন আমরা খাদ্য খাবার একটা উপক্রম করি, মনস্থ করি, এখান থেকে একটা প্লাজমা নির্গত হয়। সেই প্লাজমাটা হলো ডাইজেস্টের জন্য অত্যন্ত উপকারী। অর্থাৎ 5টা আঙ্গুল চুষলে 5টা কোকা কোলা বা যেগুলি হজমের জন্য খাই সেটার মানে যাই হোক, তো তাহলে সুন্নাহ পুরোটাই সায়েন্স, পুরোটাই বিজ্ঞান। কোথাও যদি সুন্নাহর সাথে বিজ্ঞানের সংঘর্ষ হয়, বিজ্ঞানকে ইসলাহ করতে হবে, সুন্নাহকে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আসলে বিজ্ঞান বলতে তো শুধুই মানে কিছু ফিজিক্যাল সায়েন্স বোঝায় না। সায়েন্সের মধ্যে আসে অর্থনীতি, সায়েন্সের মধ্যে আসে সমাজ বিজ্ঞান, সোশ্যোলজি যেটাকে আমরা পারিবারিক জীবন। জি, এখানে দেখেন যে একটা সোসাইটিতে আসলে পারস্পরিক আচরণ কেমন হওয়া উচিত, সোসাইটিতে কিভাবে শান্তি আসবে, ইসলাম কিন্তু সেই ব্যবস্থাপনাও দিয়েছে। তারপরে আমাদের পারস্পরিক যে অর্থনৈতিক বা অর্থবিজ্ঞানের আলোকে আমরা যে আমাদের অর্থনৈতিক জীবন গড়ে তুলবো, সে ব্যাপারেও কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে, বিশেষ করে সুন্নাহর মধ্যে বিশাল ইনস্ট্রাকশন আছে। জি, অনেক অনেক ধন্যবাদ। মনসুর ভাই, আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি, সেটা হলো যে স্কাইপিতে আমরা যে ভাইয়ের প্রশ্নটি পেয়েছি যে যদি কোনো বইয়ের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে তাহলে সেই বইটি পড়ার ক্ষেত্রে আমাদের ওযু করার দরকার আছে কিনা, এই প্রসঙ্গে একটি প্রশ্ন আমরা পেয়েছিলাম প্রথম। জি, এই বিষয়টা আসলে মানে আমার মনে হয় যে সমস্ত উলামারাই একমত যে বইগুলোতে কমপ্লিট ফুল কোরআন নেই, কোরআনের কিছু আয়াত অথবা বিসমিল্লাহ আছে, অথবা সেখানে সর্বসম্মতিক্রমে ওযু করতে হবে না। এমনকি তাফসীরও যদি কেউ পড়েন তাহলে সর্বসম্মতিক্রমে সেটা ওযু না করেই ধরা যাবে, সেখান থেকে ইভেন কোরআনের আয়াত কোট করা যাবে, সেটা পুরোটা পড়া যাবে ইত্যাদি। তবে যেখানে পুরো মুসহাফ আরবিতে, যেমন এই যে মুসহাফ, এই যে কোরআনে কারীম, সেই বিষয়ে ওলামাদের দুটো অভিমত আছে। এর মধ্যে একটি অভিমত যেটা অধিকাংশ ওলামাদের, তারা মনে করেন যে ওযু ছাড়া এই ফুল আরবি কোরআনটা ধরাটা জায়েজ হবে না, ওযুটাকে তারা বা তাহারত অর্জনটাকে তারা সেখানে ওয়াজিব বলেন। আর আরেকটা অভিমত হচ্ছে যে না, আসলে কোরআন পড়ার জন্য সেটা আরবি হলেও ওযু ছাড়া ধরা যাবে। এবং এই প্রসঙ্গে আমরা বর্তমান যুগের বড় আলেমদের মধ্যে দেখি শেখ আলবানী রাহমাহুল্লাহ, ডক্টর জামাল জারাবো, এরকম আরো অনেকে মত পোষণ করেছেন। তো এখানে বিষয়টা হচ্ছে আসলে এ সম্পর্কিত যে আয়াতটি পেশ করা হয় লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন অথবা লা ইয়ামাসসু ইল্লা তাহির, যে আবু দাউদের হাদিসটা পেশ করা হয়, সেটা অনেকের মতে ফেরেশতাকে বোঝানো হয়েছে এভাবে তারা বলেন, আর অন্যরা বলেন যে না, ফেরেশতা হলেও কমন, এই জিনিসটা কমন সবার জন্য, সেই কারণে তারা মনে করেন যে এটা মাস বা স্পর্শ করার জন্য, স্পর্শ করে পড়ার জন্য ওযু করাটা জরুরি। এই হচ্ছে দুটো। অনেক ধন্যবাদ। আমরা আসছি আপনাদের কাছে, তার আগে আরো একজন দর্শক আছে স্কাইপিতে অপেক্ষায়, আমরা তার প্রশ্নটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি আহসান হাবিব বলছিলাম উত্তরা থেকে। জি, আহসান হাবিব ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, আপনার প্রশ্নটি বলুন। প্রশ্নটা ছিল
আমরা কোথাও এক জায়গায় কেউ কোনো লোক বসে থাকলে কোনো অতিথি আসলে বা কোনো গণ্যমান্য ব্যক্তি আসলে উঠে দাঁড়ায় সম্মান করা ইসলামের দৃষ্টিতে এলাও আছে কিনা? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মোহতারামের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন। অনেক ধন্যবাদ মোহতারাম। আরো একটি প্রশ্ন ছিল আমাদের দর্শকের, তিনি জানতে চেয়েছিলেন যে আমরা যখন দাদু নানুদের বাড়ি যাই, বেড়াতে যাই, তো সেখানে কি আমরা নামাজটাকে কসর করব কিনা, এই প্রসঙ্গে ইসলাম কি বলে? জি আসলে যেখানে গেলে আমরা মুসাফির থাকি, জি সেটা যদি একটা দূরত্ব 48 মাইল বা 80-82 কিলো যেটা হয়, জি এটা অতিক্রম করলে তখন সেখানে সফরের হুকুমে আমরা থাকি এবং সেখানে কসর করতে হয়। কিন্তু আপনজনদের বাসায় চলে গেলে, নিজের পিতার বাড়ি বা নানার বাড়ি, এগুলোতে মানুষ কি মুসাফির হয়? ইবনে আব্বাস থেকে একটি বর্ণনা এসেছে যে ফাইযা আতাইতা ইলা আহলিন আও মাশিয়াতিন ফাতিম্মা, যখন তুমি তোমার কোনো পরিবারের কাছে গেলে, আপনজনের কাছে গেলে, এখন আপনজন বলতে এখানে কি স্ত্রী, মা বাপ, যদি এর মধ্যে সীমাবদ্ধ আমরা করি তাহলে নানুর বাড়ি বা খালার বাড়ি এগুলোতে গেলে তিনি কসর করতে পারবেন, সফরের দূরত্ব হয়। জি, সফরের দূরত্ব যদি হয়। কিন্তু নিজের হয়তো নিজের মা, নিজের বাবা, নিজের আপন একেবারে আপন বলতে আসলে মা বাবা এটাই বোঝানো পরিবার, স্ত্রী, এদেরকে, এরা যেখানে থাকবেন সেখানে গেলে কসর হবে না। আচ্ছা, এইখানে আর যারা আছেন, যারা তিনি প্রশ্ন করলেন, আচ্ছা এখানে আলেমদের মধ্যে কেউ কেউ যেমন বিষয়টাকে আরেকটু সহজ করার জন্য এভাবে বলেছেন যে ইস্তিতাম, অর্থাৎ কেউ যদি কোনো জায়গাকে জীবনের কোনো একটা সময় বা বর্তমান সময়ে যদি ওয়াতান হিসাবে ব্যবহার করে, যেমন বাবার বাড়ি কিন্তু তার বাসস্থান, তার নিজের বাড়ি বাসস্থান, এবং নিজের একাধিক বাড়িও যদি থাকে বাসস্থান, কিন্তু অনেক সময় যেমন শ্বশুর বাড়ি এটা বাসস্থানের মধ্যে হয় না, আবার হতেও পারে, মানে তিনি বাসস্থান হিসাবে এটা কোনো সময় ব্যবহার করেছেন কিনা বা এখন ব্যবহার করছেন কিনা, যদি সেটা হয় তাহলে এই যে ইযা আতাইতুম ইলা আহলিহি, সেটা এখানে প্রযোজ্য, তাহলে সেটা আর কসর করবেন না। জি অনেক ধন্যবাদ। আশা করছি যে আমাদের দর্শক যিনি প্রশ্নটি করেছেন এবং আপনার মতন আরো যাদের এই প্রশ্নটি ছিল তাদের উত্তরটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যাচ্ছি আরো একটি প্রশ্ন আমরা যেটা পেয়েছি আমাদের এক ভাই উত্তরা থেকে, আহসান হাবিব ভাই স্কাইপিতে যে প্রশ্নটি করেছিলেন যে আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা হয়তো অনেকে বসে আছি, কোন একজন সম্মানিত ব্যক্তি এসছেন, আমরা তার সম্মানে দাঁড়িয়ে গেলাম বা উঠে দাঁড়িয়ে যাওয়া, এটা অনেক জায়গার প্রচলন দেখা যায়। তো সুন্নাহ বা কোরআনে এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা, বা এই ক্ষেত্রে ইসলাম কি বলে? আমি প্রথমে আপনার কাছে আসছি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদের কাছে এসেছেন এবং সাহাবারা যখন দাঁড়িয়ে আছেন তিনি নিষেধ করেছেন। আচ্ছা, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। আরেকটা হচ্ছে যদি কেউ কাউকে আগ বাড়িয়ে ইস্তেকবাল করেন, অর্থাৎ একটু হেঁটে গিয়ে একটু এগিয়ে গিয়ে, সেটা কি পরিমাণ এগিয়ে এটা কিন্তু মেনশন করা নাই, কিন্তু একটু এগিয়ে গিয়ে যদি আপনি তাকে নিয়ে আসেন তাহলে সেটা শরীয়তে জায়েজ। আচ্ছা, সেটা কাউকে অভ্যর্থনা জানানো, কাউকে ইস্তেকবাল করা, এটা জায়েজ। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা, যেমন টিচার ক্লাসে গেল, ছাত্ররা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, এটা নবীজি বলেছেন মান আহাব্বা আন ইয়াতামাসসালা লাহু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি ভালোবাসে যে লোকেরা তাকে দেখে দাঁড়িয়ে থাকুক, ঠায় দাঁড়িয়ে থাকুক, মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, তাহলে সে যাতে জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। এত মারাত্মক জিনিস। এটা কেউ মন থেকে এই জাতীয় কোনো কিছু প্রাপ্তির আশা করাটা এটা উচিত নয়। এখানে হাদিসের মুহতারাম যেটা বলেছেন যে উঠে গিয়ে তাকে ইস্তেকবাল করে স্বাগত জানিয়ে নিয়ে এইটুকু ঠিক আছে। এখানে যে বিষয়টি জানতে চাচ্ছি যে হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো আপনার কথা থেকে আমরা যেটা জানলাম যে কেউ যেন এটা আশা না করে, কিন্তু বাকি যারা বসা থেকে দাঁড়িয়ে গেছেন তারা যদি এটা দাঁড়িয়ে যান তাহলে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, এ ব্যাপারে কোনো বর্ণনা আছে? তারা শুধু দাঁড়িয়ে থাকাটা মূর্তির মতো, এটা আমরা সুন্নাহর মধ্যে পাই না। এটা সুন্নাহ, বরং ইস্তেকবাল করে হেঁটে গিয়ে নিয়ে আসার যে বিষয়টা আছে সেটাই আমরা পাই। অতএব ওইভাবে দাঁড়িয়ে থাকাটা এটি তাদের জন্য উচিত না, আর যিনি আগন্তুক তার জন্য ওটা কামনা করা উচিত না। অনেক ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু তার ফোনটা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ধানমন্ডি থেকে নুর ইসলাম বলতেছি। জি জি, যে আপনাদের অনুষ্ঠানটা, আজকের আলোচনার বিষয়বস্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তা আমি আপনাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি মহাতারামের কাছে। জি জি জি। প্রশ্নটা হচ্ছে দ্বিধাত কত প্রকার?
আচ্ছা, আরেকটা আচ্ছা। প্রশ্ন আমার আছে, জি। কোনটি বিদআত আর কোনটি সহিহ সুন্নাহ, তা আচ্ছা, আচ্ছা। কিভাবে চিনবো বা কিভাবে বুঝবো? অনেক অনেক ধন্যবাদ। বিদাত কত প্রকার এবং কোনটি বিদাত কোনটি সুন্নাহ, অনেক ধন্যবাদ। খুব চমৎকার প্রশ্ন আপনি করেছেন এবং দর্শকদেরকে আগেই আমরা জানিয়ে রাখছি যে আমরা এই প্রসঙ্গে আরো একটি পর্ব করব ইনশাআল্লাহ তাআলা, আগামী সপ্তাহে আপনারা দেখতে পাবেন। সেটা বিদাত সম্পর্কে হবে, কারণ সুন্নতের কথা যখন আসে তার বিপরীতে বিদআতটা চলে আসে এবং বিদআত সম্পর্কে আমাদের বিপরীতকে বোঝা যায়। হ্যাঁ, তো ওই ব্যাপারে আমাদের জানা দরকার আছে। আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে কথা শুনবো আপনাদের। তো আমরা যে বিষয়টি আপনাদের কাছ থেকে পেলাম যে উঠে দাঁড়িয়ে আমরা যেন এই কাজটি না করি, কারণ সুন্নাতে এই প্রসঙ্গে আসেনি, বরং এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসছে। মোহতারাম, এবার আপনার কাছে আমি যে বিষয়ে জানতে চাচ্ছি যে আমাদের একজন দর্শক যিনি ফেসবুকে নাইম ইসলাম, তিনি প্রশ্ন করেছিলেন যে পেপার অথবা ম্যাগাজিনে আরবি লেখা অজু ছাড়া ধরা যাবে কিনা, যার উত্তর আমরা পেয়ে গেছি। আরো একজন দর্শক আমাদের কাছে ফেসবুকে প্রশ্ন করেছিলেন, সেটা হলো দাড়ি রাখা সুন্নত নাকি ওয়াজিব। জি, আমি প্রথমে আপনার কাছে আসি। দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? আসলে দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব বলতে ফরজ, আমলের ক্ষেত্রে এটা করা ফরজ, এটা ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউফুল লিহা ওয়াফিরুল লিহা, দাড়িকে পরিপূর্ণ করো, দাড়িকে মানে খাটো করো না। বা তিনি বলেছেন যে লান আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, সহিহ বুখারীর যে হাদিসটি, যে যারা নারীদের সাজুজ্য সৃষ্টি করে পুরুষ হয়ে নারীর মতো মুখ, নারীর মতো বেশভূষা ইত্যাদি ইত্যাদি যারা করে, তাদের উপরে আল্লাহ লানত। তো সেখানে দাড়ি কিন্তু এসে যায়, নারীর মুখে দাড়ি নেই। এখন পুরুষরা যদি তাদের মুখগুলোকে নারীর মতো করে ফেলে, কেউ কিছু মনে করবে না, এটা শরিয়া, হক কথা তো বলতে হবে। বললে সে হয়তো আস্তে আস্তে একটা অনুভূতি জাগবে, আজকে আমল করতে হবে, এটা তো কোনো জরুরি না যে আজকে আমল করতে হবে, যদিও আমল করাটা উচিত। আমরা বলে রাখি, আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন। এখানে একটা বিষয়, যেমন শরিয়ার এই নির্দেশ যদি বললে কেউ মাইন্ড করে, সেটা তো তার ব্যাপার, মাইন্ড করার তো বিষয় না। শরিয়ার নির্দেশটা জানতে হবে সবাইকে, অবশ্যই জানতে হবে। এর জন্যই তাহলে পুরুষ হয়ে যদি নারীর মতো সে নিজেকে তৈরি করে, বেশভূষায়, তার চেহারা ইত্যাদিতে, তার উপর লানত। ঠিক তেমনি ভাবে ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির-রিজাল, নারীরা আবার যারা পুরুষের মতো বেশভূষা, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি, যে মানে জেন্ডার যে তফাৎটা, যে নারী পুরুষের যে পার্থক্যটাকে ফরজ পার্থক্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, এই পার্থক্য নষ্ট করাটা এটা হারাম এবং এটা শয়তানের কাজ। অতএব সেজন্য পুরুষ অবশ্যই তার মুখে দাড়ি রাখবে। আজকাল অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যুবকরা মুখটা কালো করে রাখছে, ছোট করে রাখলেও দেখা যাচ্ছে যে তার মুখটা কালো, মানে কালো কালো ছোট হলেও দেখা যায়। এটা কিন্তু ভালো লক্ষণ। শুরু হোক না, আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার কাছে যাতে না হয়, কি ফ্যাশনের জন্য নয়, সুন্নতের জন্য, এটা হলো মূল প্রসঙ্গ। জি, অনেক ধন্যবাদ। আর আরেকটি বিষয় এই দাড়ি প্রসঙ্গে আপনাদের কাছে জানতে চাইবো যে দাড়ি রাখাটা ওয়াজিব, কতটুকু রাখতে হবে বা কতটুকু রাখা সুন্নাহ, এই প্রসঙ্গে কোনো বর্ণনা আছে কি? এটা উলামারা অনেকে বলেছেন যে দাড়ি রাখাটা হলো ওয়াজিব, বুঝা যাচ্ছে সে দাড়ি রেখেছে, এটা ওয়াজিব। আর লম্বা করা অনেকে বলে এটা সুন্নাহ, তাই না? এমন একটা ভাগ করেছেন, কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতে বলেছেন। এটা হলো একেবারে মানে পরিপূর্ণ আমল, দাড়ি ছেড়ে দিলাম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। এই প্রসঙ্গে আমরা আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ইসলামী আয়োজন জীবন কথন। সময় হয়েছে বিরতিতে যাবার, একটু পরই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জীবন কথনে। আমরা কথা বলছিলাম মোহতারাম দাড়ি নিয়ে। তো দাড়ি রাখার ব্যাপারে আর কি সায়েন্স কি বলে, আমরা যদি এই প্রসঙ্গে একটু জেনে নেই তাহলে হয়তো আরো অনেকে উদ্বুদ্ধ হতে পারেন, আমরা আশা করছি। দাড়ির দিক থেকে তো আমরা জানি সায়েন্সের দিক থেকে যে সবসময় যদি এই মুখের চামড়ার উপরে খুর চালানো হয়, এটাকে কাটা হয়, তাহলে স্কিন ক্ষতিগ্রস্ত হয় মারাত্মক ভাবে। আচ্ছা। এবং যে থাইরয়েড গ্রন্থি যেটা বা গলার মধ্যে যে ইনফেকশন গুলো হয়, দাড়ি থাকলে কিন্তু সেগুলো খুব কম হয়। এটা একটা কিন্তু সেফটি। আবার ফুসফুসের ইনফেকশন থেকেও দাড়ি মানুষকে রক্ষা করে। আর আমার অভিজ্ঞতা আমি দেখেছি যারা দাড়ি কাটেন, দেখা যায় 35 বছর পর্যন্ত দাড়ি কাটলেন, 37-38 বছর পর্যন্ত দাড়ি কাটছেন, এরপরে হয়তো উনি হেদায়েত হয়ে গেছেন, এখন দাড়ি রাখবেন, সবগুলো দাড়ি সাদা হয়ে উঠছে। তো আমি দেখতে পাচ্ছি উনি বৃদ্ধ হয়ে গেলেন। দাড়ি কাটলে যে মানুষের, পুরুষের এটা যৌবনের একটা হেফাজতকারী জিনিস। পুরুষ দাড়ি কাটলে
অল্প বয়সে কিন্তু তার যৌবনটা হারিয়ে যায়। দাড়ি যখন সাদা হয়ে যায়, আমার এক কলিগ তিনি 38 বছর বয়স তখন তিনি দাড়ি রাখবেন মনস্থ করলেন, কিন্তু দাড়ি রাখতে গিয়ে দেখলেন সবগুলো দাড়ি সাদা হয়ে উঠছে। তাহলে এটা তো বিরাট একটা সমস্যা। তার মানে দাড়ি সাদা হয় কার? যার যৌবন ক্ষয়ে যায়। এটা তো একটা অভিজ্ঞতা। আমরা বলতে পারি যে দাড়ি যদি কাটে কেউ, তাহলে তার ব্যক্তিগত ক্ষতি হয়, তার যৌবনের ক্ষতি হয়। পুরুষদের উচিত যথাসাধ্য এই সুন্নাহগুলোর উপরে আসলে ওই আমাদের একটি কথাই চলে আসতে হচ্ছে, আমরা শুরুতেই যে কথাটি আপনাদের কাছ থেকে শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতে বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। যে কোনো বিষয় আমাদের আসলে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। আর ইসলামের বাইরে কোনো কল্যাণ তো থাকতেই পারে না। আল্লাহ যেটা বলেছেন সেখানেই ফুর্তি, সেখানেই আনন্দ, সেখানেই কল্যাণ। জি, অনেক ধন্যবাদ। আমরা এইবার এই প্রসঙ্গে একটি প্রশ্ন আমরা পেয়েছি, খুব চমৎকার। আমাদের একজন দর্শক তিনি প্রশ্নটি করেছেন যে আদর্শ সমাজ গঠনে সুন্নতের ভূমিকা কি? একটি সমাজ গঠনের ক্ষেত্রে সুন্নাহ কতটুকু দরকার? আমি প্রথমে আপনার কাছে আসছি। জি, এই প্রসঙ্গে আসলে কতটুকু প্রয়োজন, যদি বাস্তব একটা উদাহরণ আমরা চাই, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা নিয়ে আসতে পারি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সমাজকে পরিশোধিত করে যে মদিনায় চমৎকার সমাজ গড়ে তুললেন, যেখানে বিভিন্ন আন্তধর্মীয় লোকেদের বসবাস যেমন ছিল, ঠিক মুসলমানরাও তারা ভাইয়ে ভাইয়ে সৌভ্রাতৃত্বের ভিত্তিতে চমৎকার ভাবে একটা সমাজ গড়ে তুলেছিলেন। কিসের ভিত্তিতে? সুন্নাহর ভিত্তিতে। এবং এই সুন্নাহ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে সুন্নাহর কথা আজকে আমরা বলছি সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জীবনে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সুন্নাহ মেনে চললে। সুন্নাহ মানে হচ্ছে ওহী, আল্লাহ তাআলার ওহী, তার মাধ্যমে অনুসরণ করলে কিভাবে একটা সমাজ পাশবৃত্তি থেকে একটা চমৎকার মনুষ্যত্বের মধ্যে চলে আসতে পারে। মানুষের সমাজ কিভাবে গোলযোগ, হানাহানি, কাটাকাটি, মারামারি থেকে একটা সমাজ মুক্ত হতে পারে। কিভাবে কিছুকাল আগে এক দল আরেক দলের কে হত্যা করার জন্য কিভাবে আগ্রহী ছিল, কিন্তু মদিনার সমাজকে আমরা দেখেছি যে হত্যা করা তো দূরের কথা, নিজের সম্পত্তি ভাগ করে দিচ্ছেন, নিজের জীবন দেওয়ার জন্য, জীবন এবং পারিবারিক বন্ধনের জন্য তারা নিজের স্ত্রীকে, একজন স্ত্রীকে তালাক দিয়ে মুহাজিরদের জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছেন। এই যে আনসার মুহাজিরদের যে সৌভ্রাতৃত্ব বন্ধন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করলেন, কিসের ভিত্তিতে? সুন্নাহর ভিত্তিতে। তা আজকেও সেই সুন্নাহই ঠিক তরতাজা ওইভাবে আছে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, সাহাবাদের কাছে ছিল। সুন্নাহকে যদি আজকে আমরা এইভাবে মেনে চলি, তাহলে আজকেও আমাদের সমাজ কিন্তু সমৃদ্ধ হবে। আপনি যেটা বলছেন, সুন্নাহ বলতে তো আমরা বেশিরভাগ বুঝি লাউ খাওয়া সুন্নাহ, মিষ্টি খাওয়া সুন্নাহ। জি জি, সমস্যা তো সেখানেই। সুন্নাহ যে একটা জীবন পদ্ধতি, কমপ্লিট একটা জীবন ব্যবস্থা, যেটা একটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বৈশ্বিক পরিবেশে আনতে হবে। এই বিশাল যে কনসেপ্ট, এটা কিন্তু হারিয়ে গেছে, এটা উদ্ধার করতে হবে। জি জি, তাহলে সুন্নাহ বলতে কিন্তু আমরা শুরুতে যে কথা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ইনস্ট্রাকশন, তার পুরো কর্মপদ্ধতি, তার পুরো অনুমোদন, এই সবটার মধ্যেই কিন্তু সুন্নাহকে আমাদের খুঁজে নিতে হবে। আমি যদি শুধু লাউ খাওয়ার সুন্নত বা মিষ্টি খাওয়ার সুন্নত হিসেবে সুন্নতকে সীমাবদ্ধ করে ফেলি, তাহলে সেই সুন্নাহ দিয়ে কিন্তু সমাজে শান্তি আসবে না। মুহতারাম, এই ক্ষেত্রে আমি তাহলে একটু আপনাদের কাছে জানতে চাইবো যে সুন্নতের তাহলে বেশ কিছু আমরা প্রকারভেদ দেখতে পাচ্ছি, যে কিছু কিছু সুন্নাহ আছে যেই সুন্নাহ পালন করা আমাদের জন্য আবশ্যক কর্তব্য, কিছু কিছু সুন্নাহ আছে সেটা আমি চেষ্টা করব পালন করার, এমন কিছু বিষয় আছে কিনা আমি প্রথমে আপনার কাছে জানতে চাই। সুন্নাহ সবই পালনীয়, তবে গুরুত্বের দিক থেকে কোনোটা খুব বেশি আছে, কোনোটা হয়তো তার চেয়ে একটু কম আছে, কিন্তু সবগুলি সুন্নাহ, সবগুলি গুরুত্বপূর্ণ। মুহতারাম মঞ্জুর ভাই যেটা বলেছেন যে আসলে সুন্নাহ মানেই তো হলো জীবন পদ্ধতি, পরিবার, স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করা। রাসূলুল্লাহ সুন্নাহ কানা আরহামান নাস বিআয়ালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার, পরিজন, ছেলে মেয়েদের প্রতি এত বড় রহম দিল, এত বেশি করুণা এবং দয়াদ্র ছিলেন যে পৃথিবীর ইতিহাসে এটা পাওয়া যাবে না। ঠিক সেটা সমাজের ক্ষেত্রে দেখেন, সমাজের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা দয়াদ্র ছিলেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, তার স্ত্রী, সহজে একজন স্ত্রী কিন্তু স্বামীকে প্রশংসা করে না, সহজে না। যে স্বামীর পক্ষে তার স্ত্রী একটা মানে বক্তব্য রাখে, বুঝতে হবে স্বামীটা অত্যন্ত মহৎ, যে ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনার ব্লাড কানেক্টেড কারা কারা আছে আপনার সমাজে, প্রত্যেকের সাথে আপনার একটা সহযোগিতার যোগাযোগ আছে। কত বড় সুন্নাহ, লাইফ স্টাইল। তারপরে ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, সমাজে কারা আছে পঙ্গু, কারা আছে অন্ধ, কারা আছে চলতে পারে না, দুস্থ, এদের সবার লিস্ট আপনার কাছে, এদের সবাইকে আপনি গ্রহণ করে চলেছেন। কত বড় সুন্নাহ।
ওয়াতাকসিবুল মাদুম, কার চাকরি নাই, কে রুজি করতে পারে না, ব্যবসা বাণিজ্য নাই, আপনি নিজে ব্যবসা করে চাকরি করে রুজি করে তার ঘরে আপনি পৌঁছে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। অতাকরিদ দাইব, মেহমান আসলে আপনি তার মেহমান নওয়াজ। মূল কথা হলো অতইন আলা নওয়াইবিল হককে, সত্য পথে আগত বাস্তব যত বিপদ আপদ মানুষের হয়, প্রত্যেকটা বিপদ আপদে আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এই যে সুন্নাহগুলি, তো একটা সমাজের ইট, যে ইটগুলো দিয়ে সমাজ নামক প্রাসাদটা নির্মাণ হবে, এই প্রত্যেক এক একটা সুন্নাহ হলো সেই প্রাসাদের এক একটা ইট। এখানে একটু আমি অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আসলে দুটো বিষয়। এক, সুন্নাহ কোনগুলো মানতে হবে, কোনগুলো মানাটা অপশনাল, এখানে দুটো বিষয়। সুন্নাহ যেটা মুহাদ্দিসিন বলেছেন অথবা যেটা ফুকাহারা জুরিস্টরা বলেছেন, এই সুন্নাহটা আসলে আমাদের কাছে একটা সোর্স অফ নলেজ, ফরজ। কিন্তু আবার ফুকাহারা কিছু মানে হুকুমের রুলিংস এর ক্ষেত্রে তারা মতভেদ করেছেন, যেমন এটার বিধানটা কি, মানে ফরজ ওয়াজিব, কোনটাকে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যেটা বলেছেন, সেই সুন্নাহটা কিন্তু আমরা এই কমন সুন্নাহটা এক করে ফেলাটা ঠিক হবে না। মানে ফিকর সুন্নাহ যেটা, জি ফিকর সুন্নাহ। ফিকর বলছে যে যেমন ধরেন আপনার ডান হাতে খাওয়াটা সুন্নাহ, এই সুন্নাহটা যদি কেউ কখনো ক্ষুণ্ণ করে সে কি কবিরা গুনাহগার হবে কিনা ইত্যাদি এই বিষয়গুলো। তাহলে সুন্নাহ একটা হচ্ছে একটা হচ্ছে মূল সুন্নাহ, কম্প্রিহেন্সিভ যে সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ যেভাবে আমরা বলছি সেটা মানাটা ফরজ, সেটা সামগ্রিকভাবে বলছি সুন্নাহর কথা। আর যখন বলা হয় এই আমলটাকে সুন্নাত নাকি ফরজ, মানে ফরজ ওয়াজিবের মোকাবেলায় যে সুন্নাহ বলা হয় সেটা হচ্ছে অপশনাল। সেটা হলো যেটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আর ফরজ করলে সওয়াব আছে, না করলে গুনাহ আছে। জি, যেমন ধরেন ফরজ নামাজের আগে পরে যে সুন্নাত গুলো, এখানে কিছু আছে রাওয়াতেব, যদিও স্ট্রংলি রেকমেন্ডেড, বাট এগুলো যদি কেউ তরক করেন, কোনো কারণে তরক করেন, তাহলে তার কোনো গুনাহ হবে না। সব থেকে বঞ্চিত হবে, অনেক বড় প্রাপ্তি থেকে বঞ্চিত হবে, কিন্তু গুনাহ হবে না। এগুলো অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করার আগে আমাদের একজন দর্শক যিনি খুব চমৎকার প্রশ্ন করেছিলেন, বিদআত নিয়ে তিনি প্রশ্নটি করেছিলেন, তো এই প্রসঙ্গে আমরা একটু জানতে চাইবো, কারণ সুন্নতের বিপরীতেই বিদআতের কথাটা শোনা যায়। তো আমি প্রথমে আপনার কাছে মোহতারাম আসছি যে বিদআত কাকে বলে যদি একটু সংক্ষিপ্তভাবে আপনি বলেন, কারণ পরবর্তীতে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আমরা দর্শকদের সামনে উপস্থিত হব এই বিদআত কাকে বলে এই প্রসঙ্গে আরো বিস্তারিত বিষয় নিয়ে। তো একটু সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে বিদআত কাকে বলে। বিদআতের অনেকগুলো সংজ্ঞা আছে, তার মধ্যে একটা যেমন জিয়াদাতুন ফিদ দ্বীনে আও নাকসুম মিনহু, দ্বীনের মধ্যে যেটা আছে সেখান থেকে একটু বাড়িয়ে দেয় অথবা একটু কমিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, যেমন 3 রাকাত, সেখানে আমি 4 রাকাত করে দিলাম অথবা 2 রাকাত করে দিলাম, একটু বাড়িয়ে দিলাম বা একটু কমিয়ে দিলাম। বিদআতের অনেকগুলো সংজ্ঞার মধ্যে এটাও একটা সংজ্ঞা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এটা হাদিসের সংজ্ঞা। আমার এই দ্বীনের মধ্যে যেটা নেই, এটা যে আবিষ্কার করলো প্রত্যাখ্যাত হবে সেটা, এটা একটা বিদআত। দ্বীনে যেটা নেই, দলিলে নেই, কোরআনে নেই, সুন্নাহে নেই, সেটা আমি দ্বীনের ইবাদত হিসেবে চালিয়ে দিলাম, এটা একটা বিদআত। এটাই হলো বিদআত। তো বিদআত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক আগামী সপ্তাহে মুহতারামদের কাছ থেকে জানবো। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। মুহতারাম, আপনাদের দুজনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানা জাযা। আল্লাহ দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেবার পালা। আর বিদায় নেবার আগে যে প্রসঙ্গে একটু বলতে চাই সেটা হলো আজকের পর্বে যে বিষয় আলোচনা হয়েছে সেটা হলো সুন্নাহ। মুহতারাম বৃন্দ বলেছেন সেটা হলো লাইফ স্টাইল। আমরা আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার জন্য অনেককে মডেল হিসেবে গ্রহণ করে থাকি, কিন্তু আমরা কি লক্ষ্য করেছি জীবনের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত জীবনের যে কোনো অংশে আপনি যদি কাউকে মডেল হিসাবে গ্রহণ করতে চান, তাহলে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে কেউ দ্বিতীয় কোনো মডেল হতে পারেন না। সুতরাং আসুন না আমরা নির্বাচিত করি এমন একজন মডেলকে, যিনি আমাদের লাইফ স্টাইলটাকে এমনভাবে উপহার দিয়েছেন যার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতেও সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক অর্থাৎ সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আর বিদায় নেবার আগে বলতে চাই, আমাদের কাছে আপনারা প্রশ্ন করুন এই ঠিকানায়। প্রযোজক জীবন কথন, এসএ টেলিভিশন, রোড নম্বর 116, বাড়ি নম্বর 47, গুলশান 1, ঢাকা 1212। আপনারা ইমেইল করতে পারেন জীবন.কথন@satv.tv। ফেসবুকে লগ অন করতে পারেন www.facebook.com/জীবনকথন.tv।
SATV। এছাড়া যারা স্কাইপিতে আপনারা যোগাযোগ করতে চান, মেহেরবানি করে আপনাদের প্রশ্নের সাথে স্কাইপের আইডিটা বা আপনার ঠিকানাটি আমাদের কাছে জানিয়ে দেবেন। আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাআলা দেখা হবে। রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।